হাই বেরো যাচ্ছি। টোটোর চার্জ শেষ, গাড়ির চার্জ পুরো শেষ। ভয় পেয়ে গেছি। মোমোর ব্লগ হবে। তোর বোন আছে দেখি। এই যে কাকিমাদের বাড়িতে যাব, কাকিমার বাবার বাড়িতে, মানে আমাদের মামা বাড়িতে যাব। তাকাও কাকিমা। হাই হাই বেরো যাচ্ছি। এই যে দেখো আমিও রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। আমার বড় যাচ্ছে না আর শাশুড়ি মাও যাচ্ছে না, তাই দেখো দুজন এসেছে গেটের কাছে। আর আমি যাচ্ছি কাকিমাদের সঙ্গে। সিট ধরো, সবার সিট, সবাই সিট ধরো। সবাই বসো, সবাই বসে পড়ো। নন্দী হচ্ছে কাকিমার কোলে উঠে গেছে, নন্দীর জায়গা হয়নি। আর সামনে গেছে আমাদের বিট্টু আর অর্ক, আর আমরা তিনজন পেছনে করে। আর আমার কাছে বেশি শীত লেগেছে, দেখুন একটু ভুলে গেছিলাম। আমরা এখন চলে এসেছি দাদু বাড়িতে। না এখন রেডি হচ্ছে আমার বৌদি, সব পুচকু। এই যে আমাদের বাড়ির মেম্বার এখানে এসেও ফোন। কুটনি পিসি। মোমোর ব্লগ হবে। মোমো বানাচ্ছে মামি, না মামি তো মামি, দিদা। এই যে মামি বানাও। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই মোমো বানাচ্ছে। আসলে দিদাদের মোমোর দোকান আছে, সেই জন্যই সবাই মিলে মোমো বানাতে বসে গেছে। দিদা বলতে আমার কাকিমার মা। আর কি সুন্দর করে মোমো বানাচ্ছে দেখো। আমরা কিন্তু শ্বশুরবাড়িতেও এর আগে মোমো বানিয়েছি, তোমরা দেখেছো তো। এই দিদার কাছ থেকেই শেখা মোমো বানানো। আর মোমোগুলো দেখো খুবই সুন্দর হয়েছে, পরে খেয়েছিলাম, টেস্টিও হয়েছে। রাম রাম হরে হরে। আরেক কৃষ্ণ ভক্ত দেখতে পাচ্ছি দর্শন দান করেছে, তৎসঙ্গে আর হয় না ধনী কৃষ্ণ। 100 টাকার নোট কারোর কাছে নেই। তোমরা তো দেখতেই পেলে এখানে কীর্তন হচ্ছে। আসলে কাকিমাদের একদম বাড়ির সামনে কীর্তন হচ্ছে, তো সেই উদ্দেশ্যে আমাদের আসা। আর সেখানেই দেখো খুব সুন্দর মেলাও বসে গেছে। আর সেখান থেকে আমার ননদরা ক্লিপ কিনছে, আমি কিনিনি, ওরাই কিনছিল, তাই আমি ওদের একটু ভিডিও করে দিচ্ছিলাম। আসলে আমি মেলায় যাই ঘুরি কিন্তু কিছুই কিনি না, কারণ আমার কিছু কেনার থাকে না, তার জন্যই হয়তো কিনি না। তো যাই হোক, ক্লিপগুলো বেশ সুন্দর ছিল। আর কানেরগুলোও দেখো খুবই সুন্দর। কাকা এই ব্যাগটা নিবি? হ্যাঁ ভালো লাগছে। মেলা ঘুরে আমরা চলে এসেছি দিদাদের দোকানে। আর ওই যে একটু আগে দেখছিলে মোমো বানানো হচ্ছিল, আর সেই মোমোগুলোই আমরাও দোকানে এসে মানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর খুবই টেস্টি ছিল মোমোটা। এই দেখো কি প্রচণ্ড ভিড়, আর এই ভিড়ের মধ্যে একদম পুষ্প বৃষ্টির মতো বাতাসা ছিটানো হচ্ছে। আরতির সময় তো সব জায়গার কীর্তনে এটা করা হয়, তো এখানেও। স্কুটি নিয়ে আসো তো, ছোড়দা আসতেছে ধর্মদা বাজার, ছোড়দা আসতেছে, একসাথে আসো দুইজনে, দুইটা স্কুটি নিয়ে। আমি স্কুটিতে যাব। দেখো আমাদের টোটোর চার্জ শেষ। কি অবস্থা দেখো, এমনিতেই রাত 12টা বেজে গেছে, এত ঠান্ডা, তার মধ্যে টোটোর চার্জ শেষ।
মানে ভাবতে পারছো কি অবস্থা আমাদের। এগুলো তো মাওবাদী রে, তোমার জন্য মানে চার্জটা গেছে, গাড়ির চার্জ পুরো শেষ এখন। মানে এই যে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দেখো সবার কি অবস্থা রাস্তার মধ্যে। কেমন লাগছে আপনাদের? অসাধারণ। বিশাল এক্সপিরিয়েন্স। দেখো আমাদের অবস্থাটা কীরকম হয়েছে, নির্জন রাস্তা, রাত বাজে 12টা, আর এই সময় রাস্তার মাঝখানে আমাদের টোটোটার চার্জটা শেষ হয়ে গেছে। মানে কি বলবো, হাসবো না কান্না করবো বুঝতে পারছিলাম না। কিন্তু আমাদের বাড়িতে মানে আমার বর ছিল, দিয়ে আমার দেওর ছিল, ওদেরকে ফোন করা হয়েছে, দিয়ে ওদেরকে বললাম যে আমাদেরকে নিয়ে যাও, রাস্তার মাঝখানে এরকমভাবে টোটোর চার্জ শেষ হয়ে গেছে। আর আমরা দেখো বসে আছি। ভয় পেয়ে গেছি। এই যে দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাড়ি থেকে চলে এসেছে স্কুটি। একটাতে এসেছে আমার বর, আরেকটাতে আমার দেওর। তো দুটো স্কুটিতে তিনজন এখন যাওয়া যাবে, আবারও ওদেরকে আসতে হবে নেওয়ার জন্য, কেননা 2 না 3 মতো মানে বাকি থাকবে, টোটোতেই বসে থাকবে ওরা। তো আজকে বিশাল একটা অভিজ্ঞতা হয়ে গেল, এরকম মাঝরাতে রাস্তার মাঝখানে টোটোর চার্জ শেষ হয়ে যাওয়া, মানে বিশালই একটা খারাপই অভিজ্ঞতা বলতে গেলে। কিন্তু আমাদের বাড়ির থেকে যেহেতু এটা 5-6 কিলোমিটার মতো দূরে ছিল, সেই কারণে ওরা চলেও এসেছে তাড়াতাড়ি, তাই খুব একটা সমস্যা হয়নি। মানে আমরা অনেকটাই তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যেতে পেরেছিলাম। যদি এটা মানে অনেকটা দূরে হতো তাহলে আমাদের অনেক অসুবিধা হতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের মতো টাটা।